ঠিক আছে, টাকাটা আমি ওর নানার হাতে তুলে দিলাম। নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। এবং সবাই সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন। রব্বুল আলামিন আমাদের এই অঞ্চলের সবচেয়ে একটি বেদনাবেদন ঘটনা, এই তোমার ডাকে সারা দিয়ে নিয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে রব্বুল আলামিন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দাও। জীবন জিন্দেগির কৃত সমস্ত নেক আমলগুলোকে মেহেল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ আল্লাহ তার পূর্ণ হেফাজতকারী হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নানা নারীরা ইস্যু আছে। তোমার সাথে আমরা আছি সবাই, যে কোনো সমস্যা আমাদেরকে জানাবো, আমরা তোমার ব্যবস্থা করবো। ঠিক আছে, বাবা মা কারোরই থাকে না, আমারও তো বাবা নাই, চলে গেছে। আমাদের এখানে অনেকেরই বাবা নাই, চলে গেছে। ঠিক আছে, তুমি ছোট মানুষ, তোমার কষ্ট বেশি হয়, কিন্তু তোমার জন্য আমরা দোয়া করতেছি এত মানুষ, আল্লাহ তোমার প্রতি রহম করবে। ঠিক আছে রহমত, তুমি মাদ্রাসায় পড়ো, তোমাকে অনেক বড় আলেম হইতে হবে। এমন একটি পরিবারের সামনে এসে হাজির হয়েছে, যেটা আমি মনে করি শুধু পিরোজপুর না, বাংলাদেশের যে কোনো একটি পরিবারের জন্য সব থেকে বেদনা বিধুর একটি বিষয়। কথা বলেন না ভাই। তো আসলে আপনারা যেভাবে এলাকার মানুষরা ব্যথিত, আমরা যারা একটু দূরে আছি আমরাও ব্যথিত। সব থেকে বেশি কষ্টের জায়গা আমাদেরকে এই ছোট বাচ্চা, আল্লাহ তাআলা তিনজনকে নিয়ে গেছেন তার পরিবারে, আল্লাহ তাকে একা বাঁচিয়ে রেখেছেন। এটা তার জন্য যেমন পরীক্ষা, এটা আমরা যারা এলাকাবাসী, আমরা যারা এই এলাকার বাসিন্দা, আমাদের সকলের জন্য কিন্তু এটা পরীক্ষা। আল্লাহ তাআলা রহমত, তো আল্লাহ তাআলার রহমতকে একা পরীক্ষা নিচ্ছেন না, এই রহমতের পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের সকলের পরীক্ষা নিচ্ছেন। আর এই এতিম মানুষটা, ওর থেকে বড় এতিম তার কেউ নাই, যার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, এমনকি তার দাদা দাদিও নাই। প্রকৃত অর্থে রহমতের অভিভাবক বলতে কেউ নাই। আমরা এখন রহমতকে আসলে আল্লাহর অভিভাবকত্বের কাছে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলাই একমাত্র তার উত্তম অভিভাবক, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই তার অভিভাবকত্ব গ্রহণ করেছেন এবং তার দেখভাল আল্লাহ তাআলাই করবেন। কিন্তু তাই বলে কি আমরা দুনিয়ার মানুষ, আমাদের কোনো দায়িত্ব নাই? আমাদেরও অনেক দায়িত্ব আছে। এই যে রহমত, ওর জন্য তো আসলে আমাদের মানে কি করব বুঝে উঠতে পারছি না। আমাদের তো করার আসলে কোনো শেষ নাই, সীমা নাই। ওর জন্য আমাদের অনেক কিছু করতে হবে। তবে আমি আপনাদের সামনে এই রহমতের জন্য আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে রহমতের জন্য ৭৫,০০০ টাকা নিয়ে এসেছি। আজকে ওর হাতে আমি ৭৫,০০০ টাকা দেব ইনশাআল্লাহ, এবং ওর ১ মাসের খাবারের ব্যবস্থা আমি করেছি। চাল ডাল নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সব ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত চেয়ারম্যান যিনি আছেন, আগামীকাল বা পরশু তার কাছে পৌঁছে দেব, তিনি পেয়ে যাবেন, তিনি রহমতের কাছে পৌঁছে দেবেন। আর একটি বিষয় হলো, সড়ক বিআরটিএ, যেটা সড়ক পরিবহন সংস্থা, সড়ক দুর্ঘটনা নিহতের জন্য কিছু টাকার বরাদ্দ তারা দেয়, যারা একজনকে ৫ লক্ষ টাকা করে দেয়। তো এখানে যেহেতু ৩জন মানুষ মারা গিয়েছে, তো ৩জন মানুষকে ১৫ লক্ষ টাকা পাওয়ার জন্য আমি গত পরশুদিন আমার ডিও লেটার ইস্যু করেছি। আমি আশা করছি আগামী ১২-১৫ দিনের মধ্যেই ১৫ লক্ষ টাকা রহমতের নামে চলে আসবে ইনশাআল্লাহ। এরকম টাকাটা রহমতের নামে একটা অ্যাকাউন্ট করে সেই টাকাটা ওর নামে একটা ফিক্সড ডিপোজিট করে দিব, যাতে রহমত ছাড়া আর কেউ ওই টাকা তুলতে না পারে, খরচ করতে না পারে। ঠিক আছে, এটা রহমতের নামেই থাকবে, ওর জন্যই পড়াশোনার ব্যয় হবে, আর টাকা ও ছাড়া আর কেউ তুলতে পারবে না। এটা আমি করে দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি করে দিব, যাতে টাকাটা মিস ইউজ না হয়। কারণ আমি মনে করি এটাই রহমতের একটা বড় পুঁজি হবে ইনশাআল্লাহ, যেটা দিয়ে আপনারা যদি দেখভাল করেন তাহলে এই টাকা দিয়ে ধীরে ধীরে ওর পড়াশোনাটাও হবে। আপনারা গ্রামবাসীরা খেয়াল রাখবেন, ওর নানা নানি বা আত্মীয় স্বজন যারা আছে, ওর পড়াশোনার জন্য কনফার্ম করে, পড়াশোনাটা যেন নিশ্চিত করে, পড়াশোনা যেন কোনো গ্যাপ না হয়, তাহলে ওর জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, পড়াশোনাও নাই, তাহলে জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। ওর যদি পড়ালেখাটা শিখতে পারে, তাহলে একসময় ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ এই সমাজে দাঁড়াতে পারবে।